কলবের মধ্যে একটু ধাক্কা লাগাবেন। পর্দার অন্তরালে মায়েরা প্রাণ খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার নিয়তে একটু সময় জিকির করুন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে মেলে। মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে মেলে। উঠলো বাঁকা চাঁদ, চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ। গাইল গজল ভ্রমরায়রি, ধরল কুকিল সুর। সুরের দোলে প্রাসাদের হৃদয় হলো যে ভাঙচুর। বইল বাতাস শান্ত হাওয়া, লো হাওয়া যায় থেমে। বইল বাতাস শান্ত হাওয়া, লো হাওয়া যায় থেমে। অত্যাচারীর বুকে কাঁপন যায় গো দ্বারা ঘেমে। মিথ্যা যে ঠিক বেলা বাড়ে, বাড়ে ছেলে টিও। সেই ছেলেটি আমার নবী, সবার কাছে প্রিয়। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহরই ডাকরে বান্দা, আল্লাহরই ডাক। আল্লাহরই ডাকতে ডাকতে জীবন চলে যাক। লা ইলাহা। যখন তোমার কেউ ছিল না, তখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে। নরম খাবার দিলেন তিনি মা জননীর বুকে। আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবে আল্লাহ আল্লাহরই ডাকরে বান্দা, আল্লাহরই ডাক। আল্লাহরই ডাকতে ডাকতে জীবন চলে যাক। লা ইলাহা। যারা যে যেখানে অবস্থান করছেন অতি শীঘ্রই আপনাদেরকে অনুরোধ করছি মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন। লা ইলাহা লা ইলাহা। যার সহারদন বাবু আছে আল্লাহু, না বাবু আছে টুনা টুন টুন না টুটু। লা ইলাহা। পোস্টার নাই ভাই একটাও আছে? আচ্ছা থাক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই একটু মুহাব্বত সহকারে দরুদ পড়ি, যেটা নামাজের মধ্যে, সেই দরুদখানা একবার পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মাদ। সম্মানিত রামপ্রসাদ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য অভিজ্ঞ আমার বড় ভাইজান, আজকের মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন সভাপতি সাহেব। আমার সামনে উপবিষ্ট বিভিন্ন বাড়ি থেকে আগত ইসলাম পাগল মুসলিম ভাতৃবৃন্দ, পদ্মার অন্তরালে সতী সাধবী, অবলা সরলা সর্বগুণে গুণান্বিত মহিলা মা ও বোনেরা, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত সকলকে নিয়ে প্রশংসা করছি সে মহান আল্লাহ পাকের বারে গাড়ে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যার অনন্ত অফুরন্ত অফারিত দয়া মেহেরবানিকে সম্বল করে পুঁজি করে আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে বসার সুযোগ তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা বলেন তো খুশি না বেজার? না, আপনারা একটু বেজারই আছে, মনটা খুব খারাপ। খুব স্লোভাবে কোরআনুল কারীমের মাহফিলে এখানে যে রহমত বর্ষণ হচ্ছে, এটা যদি চোখ দিয়ে দেখা যেত তাহলে এই যে রাস্তাটা আছে না, এই রাস্তার মধ্যে মানে মানুষ ঠেলাঠেলি লেগে যেত। কথা বলেন ঠিক কিনা? এটা তো দেখা যায় না। এক দোকানদারের কাছে গিয়ে একজন বলতেছে, ভাই 5 টাকার একটা চা, লাল চা দে, আমি তোর জন্য দোয়া করতেছি, আমি কিন্তু টাকা দিতে পারবো না। দোকানদার বলতেছে, টাকা আগে ফেলান, আমার দোয়ার দরকার নেই, দোয়া তো আর দেখা যায় না, টাকা অন্তত দেখা যায়। মানে ওর টাকার দরকার, বুঝতে পারছেন? এখন যারা মাহফিলে আসছে দোকানদার ভাইদেরকে বিনয়ের সহিত বলছি, যারা দোকানদারি করছেন, ব্যবসা করছেন, অনেক ব্যবসা হয়েছে। মাহফিলের আমাদের মূল যেটা টপিকস, মূল যে পর্ব, এটা আমাদের শুরু হয়েছে। আপনাদেরকে এতক্ষণ ধরে মাহফিল কর্তৃপক্ষ, গ্রামের মানুষ সহযোগিতা করেছে। ব্যবসাটাকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, আপনারা ব্যবসা এখানে করেছেন, আপনাদের ব্যবসা হালাল, কিন্তু আমাদেরকে একটু আপনারা সহযোগিতা করেন। মাহফিলটাতে মানুষ অত্যন্ত কম, প্রচণ্ড কম। যতটুকু পরিমাণ মাহফিলে মানুষ থাকার দরকার তার চেয়ে অনেক কম। দোকানদার ভাইরা, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা নিজেই একটু দাওয়াত লাগাই দেন, মাহফিলে মানুষগুলোকে পাঠিয়ে দেন। দরকার প্রয়োজন হলে মাহফিলের শেষে আপনাদের জন্য 2 ঘন্টা সময় থাকবে, আপনারা এখানে বেচা কিনা করবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমি বিনয়ের সহিত বলছি, আপনাদেরকে কমান্ড করছি না, কারণ ইসলামে কোনো কমান্ডের কোনো অস্তিত্ব নেই, এখানে কমান্ডের কোনো বিষয় নয়, যেহেতু ব্যবসাটাকে হালাল করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন। আসুন, সকলকে নিয়ে প্রশংসা করছি সেই মহান আল্লাহ পাকের বারে গারে, পদ্মার অন্তরালে সতী সাধবী, অবলা সরলা সর্বগুণে গুণান্বিত মহিলা মা ও বোনেরা, আমার সামনে আমার আব্বুরা, আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, সকলকে নিয়ে প্রশংসা করছি সেই মহান রব্বে কারিমের দরবারে। অযুত লাখো কোটি শুকরিয়া আদায় করছি। কালিমাতুশ শুকুর আদায়ের লক্ষ্যে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম সেই মহান মানব, যিনি হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, শামসুল হিদায়া, জনাবে মুহাম্মদ রাসূল। সকলে একটু পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবারা আমার, আমি কালামুল্লাহ শরীফ থেকে অসংখ্য অগণিত আয়াত থেকে একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 6666টা আয়াতের মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখশ্রিত বাণী, এই মুখশ্রিত বাণী থেকে একটা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। এর সাথে রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন, অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস, কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে কথা বলার মনস্থ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে। সকলে পড়ে নেই আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাবারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনার চরিত্রের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা স্বয়ং রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না?
না না, সুবহানাল্লাহ কালকে বলবেন নাকি? এরকম নিয়ত করে বসে আছেন যে আজকে হুজুর যতই সুবহানাল্লাহ বলতে বলুক, আমরা কালকে সকালবেলা পান্তা খাই, সুবহানাল্লাহ যতবার বলার দরকার আমি বলবো, এরকম আছে নিয়ত? যেখানে সুবহানাল্লাহ বলার দরকার সেখানে সুবহানাল্লাহ বলবেন, যেখানে আলহামদুলিল্লাহ বলার দরকার সেখানে আলহামদুলিল্লাহ বলবেন। ঠিক আছে? সকলে বলুন আল্লাহু আকবার। আরেকবার বলেন তো বাবা, লিল্লাহ। আমি তাকবীর যখন দিব তখন আপনার আল্লাহু আকবার বলবেন। সকলেই একসঙ্গে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস এই তো, ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সম্মানিত হাজিরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে রব্বে কারীম, আমরা যখন চরিত্রের একটা সার্টিফিকেট নিতে যাই তখন চেয়ারম্যানের কাছে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব একটা চরিত্রের সার্টিফিকেট লিখে দেন। এখন চরিত্র আপনার যতই নগণ্য হোক না কেন, চেয়ারম্যান সাহেব সুন্দর করে প্রত্যয়ন করতে হয়, চরিত্রের একটা সার্টিফিকেট লিখে দিতে হয়, কারণ ভোটের একটা ব্যাপার স্যাপার আছে, চাকরির একটা ব্যাপার স্যাপার আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট পৃথিবীর কোনো মানুষ দেয় নাই, পৃথিবীর কোনো মানুষ এই চরিত্রের সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন মনে করে নাই। বা সালাতু আসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আপনি পর্যন্ত এবং কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সব মানুষের চেয়ে উত্তম একটা চরিত্র আপনাকে দান করলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র চরিত্রই দান করেছেন তা নয়, চরিত্রই যে দান করেছেন এরকম নয়। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রব্বে কারীম বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি একটা উত্তম হাসানা, উত্তম একটা আদর্শ আপনাকে দান করলাম, তামাম পৃথিবীর মানুষের জন্য দিক নির্দেশনা, অনুপ্রেরণা, মডেল হিসাবে আপনাকে প্রেরণ করলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যেই আমলটা করেন নাই, জীবনে করেন নাই, কিন্তু সেই আমল উম্মতের উপর চাপাই দিয়েছে, এরকম নাই। যেমন পবিত্র শাবান মাস চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থিত বাণী থেকে আপনারা শুনেছেন, মসজিদের ইমাম সাহেব মেহরাবের উপর উঠে শুক্রবার দিন বয়ান করেছেন, আপনারা শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যেই কয় বছর পবিত্র রমজান মাস পেয়েছেন, এই রমজান মাসে শাবান মাস যখন আসতে, পবিত্র রমজান মাসের আগে এই শাবান মাসে তিনি 15টা রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 15 দিন রোজা রেখেছেন। রোজার একটা প্র্যাকটিস তিনি শুরু করে দিয়েছেন শাবান মাস থেকে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কিছু সুন্নাত আমরা জানি, দুই একটা সুন্নাত আমরা জানি। যদি আপনাদেরকে বলা হয় পুরুষ মানুষের দামি 10টা সুন্নাহ আছে এই বডির মধ্যে, এই 10টা সুন্নাহর নাম বলেন। যারা তাবলিগ জামাতে যান 3 দিন 40 দিন সময় লাগায়, তারা কিন্তু মুখস্থ করে রাখছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন যেনারা 2-1 শুনেছেন, তিনাদেরকে যদি বলা হয় তাহলে হয়তো 2-3টা নাম বলতে পারবে। হুজুর টুপি মাথায় দেওয়া, গোঁফ ছোট করা, দাড়ি লম্বা রাখা, এরপরে নখ কাটা, মেসওয়াক করা, এরকম 4-5টা সুন্নতের নাম বলতে পারবেন। কিন্তু হাজার হাজার সুন্নাহ জানার বাহিরে আছে। আমি এই সুন্নতের ওয়াজ এক জায়গায় করতেছি, পবিত্র রমজান মাস সামনে। এই রমজান মাসের আগে আপনারা সুন্নত হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো আদর্শ, এই আদর্শগুলো গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের একটা আদর্শ, অন্যতম আদর্শ হলো সেহরির সময় পবিত্র রমজান মাসে প্রত্যেকটা কাজে আপনার স্ত্রীকে কাজের সহযোগিতা করা, এটা আল্লাহ রাসূলের অন্যতম একটা চরিত্র, অন্যতম একটা আদর্শ। আল্লাহু আকবার বলবেন না? এই ওয়াজ এক জায়গায় করছি, আর ইউটিউবের যুক্ত, মোবাইলে এটা রেকর্ডিং হয়েছে, ইউটিউবে ছাড়া হয়েছে। ওয়াজ কিন্তু কখনো কখনো নিজের উপর পড়ে যায়, বিপদে পড়তে হয়। এখন আমি এই ওয়াজটা করছি যে পবিত্র রমজান মাসে স্ত্রীকে কাজে সহযোগিতা করবেন। কাপড় যদি অনেক কাচার প্রয়োজন হয়, দুপুরবেলা একসঙ্গে কাপড় পরিষ্কার করবেন, কাপড় কাচবেন। টিউবওয়েলের পাড়ে গিয়ে আপনার স্ত্রী সাবান লাগাই দিচ্ছে, আপনি একটু কাপড়টা ঠেকনাবেন। আমি তো এলাকার মানুষ, ওই জন্য আঞ্চলিক ভাষায় বলতেছি, অসুবিধা হচ্ছে বাবা?
কাপড়টা একটু নাবেন, ভালো করে পরিষ্কার করে একটু নাড়ে দিবেন। তারপরে সেহরির সময় গুনগুন গুনগুন করে আপনার স্ত্রীর পাশে একটু বসে আপনি দু একটা নাচ যদি জানেন, হাম যদি জানেন, অথবা সূরা যদি জানেন, আপনার স্ত্রীকে জিজ্ঞেস করবেন তুমি একটু খড়িটা লাগাই দাও, সূরা ফাতিহাটা বলো। আপনার স্ত্রী বলবে না, শরম, বলবে না। এবার আপনি একটু শুরু করে দেন, আচ্ছা আমি একটু সূরা ফাতিহাটা বলি, তুমি একটু শোনো তো। এবার দেখবেন আপনার স্ত্রী সূরা ফাতিহা বলবে না শরমের ব্যাপারে, আপনি বলা শুরু করে দেন। আপনি ইচ্ছাকৃতভাবে দুই জায়গায় সূরা ফাতিহাটা ভুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, একটা লাইন ওভারটেকিং করে চলে যান। আপনার স্ত্রী বলবে এই থামো থামো, সূরা ফাতিহার মধ্যে তো তোমার ভুল, তুমি এভাবে সূরা বলো, নামাজ এভাবে করো। আপনি বলবেন যে হ্যাঁ আমি তো এভাবেই করি, আমার তো এর চেয়ে ভালো জানা নেই, তুমি একটু বলো দেখি। তখন দেখবেন আপনার স্ত্রী মিষ্টি একটা হাসি দিয়ে বলা শুরু করে দিবে। কথা বলেন ঠিক কি না? এভাবে আপনার পরিবারটা জান্নাতি করতে হবে বাবা। আমি মণিপুর থেকে এসে আপনার পরিবারটা জান্নাতি করে দিতে পারবো না। রুহুল আমিন যুক্তিবাদী সাহেব বগুড়া থেকে এসে আপনার পরিবারটা জান্নাতি করে দেওয়ার ক্ষমতা রাখে না। শুধুমাত্র আলেম ওলামা কি করে? আপনাকে জান্নাতের পথ দেখাই দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই ওয়াজ করছি, কাপড় কাচা লাগবে, স্ত্রীকে সহযোগিতা করবেন, এটা আল্লাহ রাসূলের আদর্শ। আল্লাহ রাসূল শিখাইছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে পরিবারের প্রত্যেকটা কাজ করেছেন, নিজের জুতা নিজে সেলাই করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। এখন রমজান মাস আসছে, আমার স্ত্রী সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু বিশ্রাম, তারপরে ঘুমোর থেকে উঠে সকালবেলা দেখতেছি এক বালতি কাপড় নিয়ে এসে আমার সামনে দিয়ে বলতেছে কাপড়গুলো কাচো। আমি বলতেছি ব্যাপারটা কি, আজকে হঠাৎ করে কাপড় কাচতে হবে মানে? বাংলাদেশের কত জায়গায় যায়, সব মানুষ হুজুর হুজুর বলতে বলতে মুখের মধ্যে ফেনা উঠায় দেয়। গরম পানি যদি চাই, গরম পানি বলার আগেই গরম পানি আমার সামনে হাজির। আর আজকে তুমি বলতেছো আমাকে কাপড় কাচার জন্য, ব্যাপারটা কি? মতিগতি তো ভালো নয়। তখন মোবাইল ফোনে ওই যে ওয়াজ করছি আমি, যে স্ত্রীর কাপড় কাচবেন এবং সন্তানদের কাপড় কাচবেন, নিজের কাপড় কাচবেন, সহযোগিতা করবেন, ওই ওয়াজটা নিয়ে আসে আমার সামনে বাদাচার বলতেছে এটা কে দেখো তো। তাহলে ওয়াজ করার কিন্তু একটু বেকায়দাও আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য মনোযোগ সহকারে শুনবেন, অল্প সময় কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে, বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, ইসলাম যদি আপনাকে মানতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের সৌন্দর্য ওই জায়গায় মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যেখানে আছে, শরীয়ত যেখানে আছে, সেখানে ইসলামের সৌন্দর্য। শরীয়ত এক জিনিস আর ইসলাম কিন্তু আরেক জিনিস। এই কথাটা আগে বলে নিই আপনাদের খিদমতে। শরীয়তের বয়স হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে পৃথিবীতে এসেছেন, তখন থেকে এখন পর্যন্ত শরীয়তের বয়স। আর ইসলামের বয়স হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত, এটা হলো ইসলামের বয়স। আল্লাহু আকবার বলে। এক এক পয়গম্বরের শরীয়ত এক এক রকম ছিল। কোন কোন নবীর আমলে মাত্র 2 দিন বছরে রোজা ফরজ ছিল, এখন কি এটা আছে বাবা? কোন কোন নবীর আমলে ন্যাংটা অবস্থায় নদীতে নেমে গোসল করা জায়েজ ছিল, এখন কি যাবে এটা? কোন কোন নবীর আমলে কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগে, এই কাপড়টা আপনাকে আগুনের মধ্যে পুড়ে ভস্মীভূত করে ফেলাই দিতে হবে, এটা আর করতে পারবেন না। কিন্তু আমাদের নবীর শরিয়াত হলো কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে, নাপাকি লাগে, এটা সুন্দরভাবে পরিষ্কার করে শুকালেই এটা নাপাকি দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে শরিয়াত ছিল নিজের বোনকে বিবাহ করাও জায়েজ ছিল। এই জন্য শরীয়ত এক জিনিস, ইসলাম আরেক জিনিস। শরীয়ত জেনে, পদ্ধতি জেনে আপনি যদি আমল করেন, এই আমলটা 70 থেকে 700 গুণ পবিত্র রমজান মাসে বৃদ্ধি করে দেওয়া হয়। আর শরীয়ত না মেনে, আল্লাহ রাসূলের তরিকা না মেনে আপনি যতই আমল করেন না কেন, এই আমলটা বিদআতে পরিণত হয় এবং আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই কারণে শরীয়ত জানার আগে
মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হবে, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে হবে, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনাকে অধ্যয়ন করতে হবে, অধ্যবসায় করতে হবে, তার চরিত্র সম্পর্কে আপনাকে ব্যাপক জানতে হবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূল, সকলে একটু করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি গভীর রাত্রিতে বিছানা থেকে উঠে তিনি কোথায় যেন চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ, বুদ্ধি শুদ্ধি একটু কম, মহিলা মানুষ, মেয়ে মানুষ, কিন্তু আমাদের দেশের মেয়ে মানুষের চেয়ে মানে কখনো কখনো আমার কাছে মনে হয় যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়েও আমাদের দেশের মহিলা মানুষের বুদ্ধি অনেক বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? কি চিকন বুদ্ধি রে বাবা। গভীর রাত্রিতে আমি আমার স্ত্রীর পাশে শুয়ে আছি, আমার মোবাইল ফোনটাতে মিস কল আসতেছে, মিস কল। আমি মাঝে মধ্যেই মিস কলটা মানে দেখতেছি আর রাখতেছি, দেখতেছি আর রাখতেছি। মাহফিল করে বাড়িতে গেছি, রাত 2টার সময় ঘুমন্ত, আমার স্ত্রী একবারে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি বিরক্ত সহ্য করতে না পেরে মিস কলটা ব্যাক করলাম। ব্যাক করে ও পাশ থেকে একটা মেয়ে কণ্ঠ আমাকে বলতেছে, আমি বলছি হ্যালো, বলার সঙ্গে সঙ্গে মহিলা একটা কণ্ঠ আমাকে বলতেছে, এতক্ষণ ধরে মোবাইল করতেছি, তুমি কোথায় ছিলে, মোবাইল ধরো না কেন? আমি বলতেছি এক্সট্রিমলি সরি, আপনার তো চিনতে পারিনি, আপনি কে বলছেন? তখন ওপারটা আমাকে বলতেছে, ঢং করো না তো, এত ঢং ভালো লাগে না, আজকে ভ্যালেন্টাইন্স নামক দিবস, ভালোবাসা দিবস, আর ভালোবাসা দিবসে তোমাকে একটা সারপ্রাইজ দিব, এই কারণে মোবাইল করছি। আচ্ছা বলেন তো, এই গভীর রাত্রিতে রং নাম্বারে চলে আসছে, এসে আমাকে বলতেছে তুমি ঢং করো না। আমি যদি আমার স্ত্রীর সামনে আরো কথা বলি আর আমার স্ত্রী যদি বুঝতে পারে যে গভীর রাত্রিতে একটা মহিলার সঙ্গে আমি ঢং করতেছি, সকালে আমার তকদিরে নাস্তা জুটবে ভাই, কথা বলে নাস্তা জুটবে। আর যে চিকন বুদ্ধি, ওরা তো সকালবেলা থেকে শুরু করবে, সন্ধ্যা পর্যন্ত 3 দিন এটার 144 ধারা কার্যকারী চলবেই, কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি আস্তে করে মোবাইলের সুইচটা বন্ধ করে বালিশের নিচে চাপা দিয়ে রাখছি। মোবাইলের সুইচ বন্ধ, তারপরও চিন্তা করতেছি যেন মোবাইল না আসে। মহামান্য আদালতের জন্য একটা ভয় আছে না? নেই, এটা সবারই আছে। আমাদের এলাকার মধ্যে আঞ্চলিক ভাষায় একটু বলি, এমন বাংলাদেশের এমন কোনো স্বামী আমি খুঁজে পাই নাই, কোনো মহিলা, কোনো মানে স্ত্রী এই ভাষাটা ব্যবহার করে না, মোর মতন বেডিজল হয়ে তোমার সংসার করছে, তাছাড়া কোনো কেউ তোমার সংসার করলো না, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা এটা এই ভাষাটা শোনেন না ভাই, যত বড়ই হুজুর হন, এখনো পর্যন্ত 40 বছর সংসার করার পর চাষি চাচাকে বলে মোর মতন বেটি চলায় তোর সংসার করছে, তাছাড়া কেউ সংসার করলো না, তোর বিরক্ত কেউ সহ্য করা পারলো না। ও রামপ্রসাদের মহিলারা, মায়েরা আমার, কান খুলে শ্রবণ করেন, স্বামীকে যেমন তেমন ভাষায় কথা বলা যায় না। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি কোনো মানুষের পায়ের মধ্যে সেজদা দেওয়ার পারমিশন আমি মুহাম্মদ রাসূল দিতাম, তাহলে পৃথিবীর সমস্ত মহিলাদেরকে, সমস্ত স্ত্রীদেরকে তার স্বামীদের পায়ের মধ্যে সেজদা করার পারমিশন দিয়ে দিতাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরাখানা থেকে গভীর রাত্রিতে তিনি আস্তে করে উঠে কোথায় যেন গেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে যান নাই, তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, ছোট মানুষ, তাকে ডিস্টার্ব করেন নাই। তিনি আস্তে করে বিছানা থেকে উঠে কোথায় যেন গেছেন। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাগ্রত হয়েছে। ঘুম থেকে জাগ্রত হয়ে বিছানার মধ্যে এভাবে হাঁটাচ্ছেন, এভাবে হাঁটাচ্ছেন, এভাবে হাঁটাচ্ছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্ধকারের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আয়েশা সিদ্দিকা ছোট মানুষ, কাঁদো কাঁদো কণ্ঠে আস্তে করে বিছানা থেকে নেমে সামনের দিকে রওনা দিলেন। দরজাটা ওপেন করে সামনের দিকে রওনা করলেন। সামনেই
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মধ্যে ঢুকে গেল। জান্নাতুল বাকি নামক যে কবরস্থান আছে, এই কবরস্থানের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে তাহাজ্জুদের ওয়াক্তে তাহাজ্জুদের নামাজ পড়ে এখানে এই কবরস্থানের জিয়ারত করার জন্য তিনি প্রবেশ করেন। অনেক সাহাবীদের কবর আছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের 11 জন মানুষের কবর আছে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে। আল্লাহর পয়গম্বরকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আয়েশা সিদ্দিকা তামাম জান্নাতুল বাকি কবরস্থানটা তন্ন তন্ন করে চোখের পলক ফেলালেন, একটা জায়গায় পয়গম্বরকে খুঁজে পাওয়া গেল না। আল্লাহর পয়গম্বরের বিবি আয়েশা সিদ্দিকা কাঁদো কাঁদো কণ্ঠে আস্তে করে তিনি জান্নাতি কদম মোবারক সামনের দিকে বাড়ালেন। দরজাটা খুলেই ওপেন করে যখনই হুজরা খানার মধ্যে প্রবেশ করলেন, এবার লক্ষ্য করে দেখে তার কানের মধ্যে একটা কান্নার আওয়াজ। ছোট বাচ্চারা যেরকম হাউমাউ করে কাঁদে, এরকম একটা কান্নার আওয়াজ তার কানের মধ্যে আসলো। পয়গম্বর আস্তে করে জায়নামাজটা বিছাই হুজরা খানার মধ্যে কার সঙ্গে যেন সেজদারত অবস্থায় কথা বলে চিৎকার করে বলেন, সুবহানাল্লাহ, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মারহাবা বলে। আপনাদের কষ্ট হচ্ছে বাবা, আমি কয়েকদিন আগে পঞ্চগড় গিয়েছিলাম। এখন পঞ্চগড়ে একটা মাহফিল করতে গিয়ে কামিল মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, উনি হচ্ছে মাহফিলের সভাপতি। এরকম হুজুর যেরকম বসে আছে, মাহফিলের সভাপতি এখানে বসে আছে। এখন আমি ওয়াজ করতেছি, মানে আপনাদেরকে এটা বুঝাচ্ছি যে মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। হা কিছু যদি না বলে, ছোট বাচ্চাকে যদি রাত্রিবেলা কিচ্চা শোনান আর হুকারি যদি না দেয়, ও কিন্তু ঘুমায় যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ঘুমানোর জন্য, ঘুমানোর নিয়ত করে যদি কিচ্চা শোনানো হয়, তাহলে ওকে বলতে হবে তুই চুপচাপ শুধু কিচ্চা শুনে যা, কিচ্ছু বলার দরকার নেই, তুই কিচ্ছা শোন। কথা বলেন ঠিক কিনা? আমার তো নিয়ত আপনাদেরকে ঘুমানোর জন্য নয়, আমার নিয়ত এখানে একটা মানুষকে ওয়াজ শোনানোর জন্য। আমি আজকে ওয়াজ শোনানোর জন্য আসছি কাকে? আপনাকে, আপনার জন্য ওয়াজ করছি, আপনার জন্য আজকে ওয়াজ। মারহাবা বলবেন না? সম্মানিত হাজিরিন, এখন প্রিন্সিপাল হুজুর ওখানে বসে আছে, আমি ওয়াজ করতেছি হচ্ছে সূরা বাকারা থেকে। ওই যে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টির পরে সমস্ত ফেরেশতাকে লাইন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা সিজদা করো। একজন ছাড়া সবাই সিজদা করলো। কথা বলেন ঠিক কিনা? এই একজন যখন সিজদা করলো না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হলেন, ক্রোধান্বিত হলেন, তার উপর অভিশাপ লানত বর্ষণ করে দিলেন। সে শয়তানে রূপান্তরিত হয়ে গেল, ইবলিস শয়তান নামকরণ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এখন এই পর্যন্ত ওয়াজটা সবে মাত্র করছি, মানে সামনে আরো যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। এর মধ্যে একজন বাবাজি বৃদ্ধ মানুষ ওই মাঝখানে দাঁড়াইছে, দাঁড়িয়ে বলতেছে, হুজুর স্টপ ইউর মাউথ, ইংরেজিতে বলতেছে, শিক্ষিত মানুষ, স্টপ ইউর মাউথ, আমার একটা প্রশ্ন আছে, আই হ্যাভ কোশ্চিন, নট অনলি কোশ্চিন বাট অলসো ইউর অ্যান্সার। আপনি অবশ্যই এই প্রশ্নের উত্তর দিয়ে সামনের দিকে যাবেন। সমস্ত মানুষের তো তাক লাগাই, বসেন চাচা বসেন, আপনি কথা বলতেছেন ওয়াজের মাঝখানে, কি পাইছেন? মানে এক একজন এক এক কথা বলবে না ভাই। তখন আমি বললাম যে এ বাবা আপনারা থামেন, ওই চাচা কথা বলতে দেন, কি ব্যাপারটা একটু শুনি না। তখন ওই চাচা বলতেছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। আমি হচ্ছে আপনি যখন ইংরেজিতে বলছেন আমি বুঝতে পারছি, আপনি বলেন কি প্রশ্ন করতে চান। তখন ওনার প্রশ্নটা হলো, হুজুর আমার প্রশ্নটা হলো যে এই যে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর সব ফেরেশতাকে সেজদা করতে বলল, একজন সেজদা করলো না। যিনি সেজদা করলো না তিনাকে কোন শয়তান ধরলো? এই শয়তানটার নাম কি? শয়তান তো তখন আবিষ্কার হয় নাই, আর শয়তান তো এখন উৎপত্তিও হয় নাই। যখন আল্লাহ অভিশাপ দিল, তারপর থেকে এই শয়তান হলো। কথা বলেন ঠিক কিনা? শয়তান তো আসে নাই, তাকে এক আবার কে ধোকা দিল, ধোকা দিয়ে বোকা বানালো, এই যেন
মানে সিজদা না করে? এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি সামনে যান। আমি মাথা নিচু করে চিন্তা করলাম যে আসলে প্রশ্নটা অত্যন্ত ইন্টেলেকচুয়াল একটা প্রশ্ন, অত্যন্ত ভালো একটা প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? প্রশ্নটা ভালো নয় বাবা? প্রশ্নটা জানার দরকার নাই উত্তরটা। এখন সব জিনিস যে আমার জানা আছে এমন তো কথা নয়। সব জিনিস আমার জানা আছে, সব জিনিসটা আমার জানা থাকবে এরকম কথা তো নয়। এখন আমি ওই মুহূর্তে আমার ওটা জানা নেই। জানা যদি না থাকে তাহলে বেকায়দা নয় ভাই? যদি শুনতে চান তাহলে শেষে বলবে, এটা জানার দরকার আছে। আছে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছেন। কার সঙ্গে কথা বলে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারে নাই। তিনিও ছোট মানুষের মতো আল্লাহর পয়গম্বর যেভাবে সিজদারত আছে, পয়গম্বরের পাশেই তিনিও আস্তে করে বসে পড়লেন। তিনিও সিজদায় চলে গেলেন। নিজের গালটা পয়গম্বরের গালের সঙ্গে লাগাইয়ে দিলেন। পয়গম্বরের গালের সঙ্গে যখন লাগাইয়ে দিলেন, পয়গম্বর সিজদারত অবস্থায় কার সঙ্গে কথা বলে, কি কথা বলে এটা শোনার চেষ্টা করেন। কিন্তু পয়গম্বর যে বিড়বিড় করে কথা বলছেন এটা স্পষ্ট আয়েশা বুঝতে পারে না। আয়েশা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, ও পয়গম্বর, কলিজার টুকরা আমার স্বামী বিশ্ব নবী কার সঙ্গে কথা বলেন গো? একটা বার জানাই দেন কি কথা বলে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ যাবত দর দর করে চোখের পানিটা ছেড়ে দেয়। জায়নামাজটা ভিজে গেল। আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পর যখন মাথাটা উত্তোলন করলেন, সিজদারত অবস্থায় থেকে মাথাটা উত্তোলন করলেন, আয়েশা সিদ্দিকাও মাথাটা উত্তোলন করলেন। আয়েশা এতক্ষণ ধরে আয়েশার গালটা পয়গম্বরের গালের সঙ্গে লাগাই দিয়েছিল। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী তার গালের সঙ্গে গাল লাগাই দিয়ে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ঘরের মধ্যে যখন সুন্নত নফল এরপরে তাহাজ্জুদের নামাজ পড়ব, স্ত্রী আছে ওই ঘরের, মানে মেয়ে মানুষ যেখানে নামাজ পড়ে সেখানে পুরুষ মানুষ নামাজ পড়া যাবে না। এটা হলো ফতোয়া আমাদের বাংলাদেশে। নাউজুবিল্লাহ বলবেন না? মাহরাম ব্যক্তি যদি হয় একই ঘরের মধ্যে নামাজ পড়বে, কোনো অসুবিধা নাই। সুন্নত নফল নামাজগুলো ঘরের মধ্যে আদায় করবেন, কোনো সমস্যা নেই। আপনার স্ত্রীর সঙ্গে পবিত্র রমজান মাসে একটা আমল আপনাদেরকে বলেই দেই, সামনে পবিত্র রমজান মাস, সেহরি খেতে উঠছেন, ওঠার পরে আস্তে করে স্ত্রীকে বলেন তাড়াতাড়ি ডাল গরম করো এবং তরকারি তো আগেই রান্না করা থাকে, তরকারিটা গরম করো। ভাত রান্না করা থাকলে ভালো, ভাত যদি রান্না না করা থাকে দুজন মিলেমিশে সংসারটাকে আপনারা জান্নাতি করেন বাবা। মিলেমিশে রান্না করার পরে জায়নামাজটা বিছায়ে আস্তে করে 10 মিনিট আগে সিহরি খেতে বসেছে, এর 10 মিনিট আগে সময় দিবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার নিয়তে। আব্দুল কাহার সিদ্দিক মণিপুরি ইনি বলে গেল, আপনাদের সন্তান আপনাকে বলে গেল 10টা মিনিট একটু বসে যান দুইজনেই। আপনি একদিন আপনার স্ত্রীকে বলেন তুমি আজকে দোয়া করো। আমাদের তো বহু সমস্যা, অনেক সমস্যা, টাকার সমস্যা, তারপরে সন্তান কথা শুনছে না, মেয়েটা বড় হয়ে যাচ্ছে, বিয়ের পাত্র পাচ্ছি না, ছেলেটা চাকরির জন্য আটকে আছে, একটু তুমি আল্লাহর কাছে বলো তো, আমি আমিন আমিন বলি। আপনার স্ত্রী 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ুক, আপনি 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করেন, করে আস্তে করে দুজনে এ একদিন মুনাজাত করবে, ও একদিন মুনাজাত করবে, আমিন আমিন করেন। আল্লাহর কাছে তুই মুই সব ভাষা চলে, যেই ভাষা বলবেন সেই ভাষায় আল্লাহ বুঝতে পারে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলছেন আমার ইবাদত কর রে পাগলা, আর আমার কাছে সাহায্য চা। মাঝখানে কোনো দালাল তালালের কোনো কারবার নেই। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ নাই। কোন পীর সাহেবের দরবারে যাবেন না। পীর সাহেবের দরবারে যেতে পারে একটাই শর্তে, হক্কানি পীর সাহেব বাংলাদেশের জমিনে আছে। আমি পীর সাহেবের বিপক্ষে বলছি না, কিন্তু পীর সাহেবের কাছে কোনো কিছু নেওয়ার জন্য যাওয়া হারাম, কিচ্ছু দিতে পারে না। শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য এবং এলেম অর্জনের জন্য আপনি যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
যদি মনের মধ্যে এরকম বাসনা থাকে, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান চকভারুনিয়ার জমিনে শায়িত আছে মরহুম পীর কেবলা রহমতুল্লাহ কোরবান আলী সাহেব রহমতুল্লাহ, ওনার কবর জিয়ারত করতে যাচ্ছেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়ে আপনি যদি নিয়ত করে বের হন, আমার এটা সমস্যা, অন্তত চকভারুনিয়ার হুজুরের তো আমি মুরিদ ছিলাম সারা বছর, আমি একটু ওনার কবরের পাশে সালাম দিয়ে ওনাকে একটু জানায়ে আসি। শিরিক শিরিক শিরিক, আপনার সমস্ত আমল ডিরেক্টেড হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, নিঃসন্দেহ চকভারুনিয়ার পীর কেবলা রহমতুল্লাহ একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর একজন ব্যক্তি ছিলেন। আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তার জন্য দোয়া করি, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বলছিলাম, আমার ওয়াজের মধ্যেই কিন্তু একটু মিলায়ে নেবেন, এগুলো প্রত্যেকটা জিনিস আল্লাহর পয়গম্বরের আদর্শ। মক্কায় যখন ছিলাম ৪৫ দিন হজ করতে গিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করার জন্য গেলাম জান্নাতুল মাওলা কবরস্থানের মধ্যে। ওখানে দাঁড়িয়ে থেকে চিন্তা করছে, অনেক মানুষ দোয়া করতেছে, হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছে, কিন্তু পুলিশ এসে ডাক দিয়ে বলতেছে, হাবিবি ইয়া হাবিবি, আল্লাহ আল্লাহর কাছে চান, খাদিজা কোনো কিছু দিতে পারে না, খাদিজার কাছে কোনো কিছু চাইবেন না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে আছি, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে শুয়ে আছে, শত শত সাহাবীরা ওখানে শুয়ে আছে। কোনো কবরে একটা গরু গেল না, ছাগল গেল না, কিচ্ছু গেল না, দেখলাম কিচ্ছু যায় নাই। কিন্তু বাংলাদেশের কবরে ছাগল যায়, গরু যায়, মহিষ যায়, দুম্বা যায়, ভেড়া যায়। আর এই কথাগুলা বলতে গিয়েই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব জেলখানার মধ্যে ছিল। কথা বলেন ঠিক কিনা? মাজারের বিরুদ্ধে সারা জীবন তিনি কথা বলেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা থেকে মাথাটা উত্তোলন করলেন, আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, আমার শরীরটা থরথর করে কাঁপে রে আয়েশা, আমার মন বলছে আমি আর পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না। আয়েশা, আমার উপর কোরআনুল কারীমের কয়েকটা আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আয়েশাকে আস্তে করে শুনায়ে দিলেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার বলেন। সূরা নাসরের শেষের আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, বড় বড় সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর, ও উসমান, ও আলী, ও হুযাইফা, ও আবি হুরাইরা, ও উমর, তোমরা শোনো শোনো, তোমরা কি শুনেছো? এরকম কয়েকটা আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের মুখে যখনই এই আয়াতে কারিমাগুলো শুনলো, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা তো বিচক্ষণ সাহাবী ছিল, এরা বুঝতে পেরেছে আল্লাহর পয়গম্বর আর পৃথিবীর জমিনে বেশি দিন থাকবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, আমার শরীরটা থরথর করে কাঁপে, আমার শরীরের মধ্যে মনে হয় 104 ডিগ্রি জ্বর চলে আসছে, প্রচন্ড মাথা ব্যথা, আমার মন বলছে আমি মনে হয় হুজরাখানা থেকে আর বের হতে পারবো না, মসজিদে নববীতে আর নামাজের জন্য ইমামতি করার জন্য দাঁড়াতে পারবো না। আয়েশা, তাড়াতাড়ি করে গরম করে একটু তেল নিয়ে আসো, সরিষার তেল, উষ্ণ গরম করে সরিষার তেল, সরিষার তেলের মধ্যে একটু রসুন দিল, কয়েকটা রসুনের কোয়া। শরীরের মধ্যে যদি আপনার তাপমাত্রা কমে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঔষধটা ব্যবহার করেছেন। সরিষার তেলের মধ্যে
আস্তে করে কয়েকটা রসুনের কাওয়া দিবেন, আর এটা আস্তে করে হালকা গরম করবেন, শরীরের মধ্যে লাগায় দিবেন। এটা ঔষধ হিসেবে আল্লাহ রাসূল ব্যবহার করেছে। চিৎকার করে একটু বলুন মারহাবা, মারহাবা মাহবুবে খোদা মাক্কি মাদানি, মারহাবা ইয়া कैसे खुश दिल हाय ए जलसा जैसे मनवारी, मारहबा। तारीके यार शोभाय आई, तारीके यार शोभाय आई, कबा का पुतली गिर पड़ी, सारे आलम में बुनियाद इस्लाम कायद कर लाई, मारहबा महबूबे खुदा मक्की मादानी, मरहबा या कैसे खुश दिल हाय ए जलसा जैसे मनवारी, मारहबा। मुसलमान भाईरा रे आमार, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশাকে বললেন, আয়েশা তোমার কোলের মধ্যে একটু মাথাটা রাখতে চাই। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, ওয়াজের মধ্যে একটু বুঝাই নেবেন, আমি কিন্তু আমলের কথাগুলো এর ফাঁকে ফাঁকে বলে দিচ্ছি। আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে আল্লাহর পয়গম্বর আস্তে করে মাথাটা রেখে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীর কোলের মধ্যে মাথাটা রেখে মাঝে মধ্যে শোয়া, এটা হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। আল্লাহু আকবার বলে। স্ত্রীর কোলের মধ্যে মাথা রেখে আমরা তো ঘুমাই না। ভালোবাসা প্রকাশ করার জায়গা হলো গোপন জায়গা, গোপনে গোপনে ভালোবাসা প্রকাশ করতে হয়। ভালোবাসা প্রকাশ্যে প্রকাশিত করার জিনিস নয়। ও যুবক, রামপ্রসাদের যুবকেরা, ভালোবাসা হচ্ছে ইসলাম এমন একটা সিস্টেম করে দিয়েছে, আল্লাহ রাসূলের আদর্শ। ভালোবাসা গোপনে প্রকাশ করতে হয়। এটা প্রকাশ্যে ভ্যালেন্টাইন্স ডে নামক দিবসে পার্কে, উদ্যানে, রাস্তায়, ঝোপঝাড়ে ভালোবাসা প্রকাশ করার জিনিস নয়। মুসলমানের ভালোবাসা সারা জীবন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার স্বামী এবং আপনার স্ত্রী দুইজনেই ঘরের মধ্যে বসে অবস্থান করছে, আপনি শখ করে আপনার স্ত্রীর কাঁধের উপর এভাবে হাত রেখে গল্প করছেন, রোমান্টিক মুহূর্ত। ঘরের ভিতরে ক্লাস 8 পড়ুয়া একটা ছেলে অথবা মেয়ে আপনার ঘরের মধ্যে প্রবেশ করছে, আপনি বলেন তো আপনার স্ত্রীর কাঁধের উপরে হাতটা রাখতে পারবেন? আস্তে করে সরাই ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ভালোবাসা দিয়েছো না। না, ওফাতের পূর্ব মুহূর্তে আমার শরীরের মধ্যে তুমি জাগ্রত করে দাও। অমক ময়দানের মধ্যে পাথরের আঘাতের কারণে আমার শরীরের মধ্যে যে দাগগুলা হয়েছে, এই দাগগুলা তুমি আমার শরীরের মধ্যে জাগ্রত করে দাও। আমি কাল কিয়ামতের হাসরের ময়দানে এই দাগ মাখা শরীর নিয়ে কবরে যাইতে চাই, দাগ মাখা শরীর নিয়ে কবর থেকে উঠতে চাই। এই দাগগুলার ওসিলা করে আমার কিছু গুনাহগার উম্মতকে আমি সেদিন জান্নাতের সার্টিফিকেট নিয়ে দিতে চাই। এটা হলো পয়গম্বর, মজাদার নবী। এমন একজন পয়গম্বরকে পেয়েছি যে পয়গম্বর বলছে, যতক্ষণ পর্যন্ত আমার আদর্শ মেনেছে, আমার অনুকূলে থেকেছে, আমার অনুপ্রেরণায় থেকেছে, আমাকে তারা অনুপ্রেরণা হিসেবে, আদর্শ হিসাবে, মডেল হিসাবে গ্রহণ করেছে। ভুলভ্রান্তি হয়েছে, কিছু ভুলভ্রান্তি হয়েছে। গভীর রাত্রিতে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর দরবারে তওবা আর আমার উপর দরুদ শরীফ পড়েছে। ও ফেরেশতাকুল, তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, ওই মানুষগুলাকে, ওই রামপ্রসাদের ওই মানুষগুলাকে, ওই গোত্রের মানুষগুলাকে যতক্ষণ পর্যন্ত না নিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর জান্নাতের চৌকাঠ পার হব না। ক্বালার রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন পয়গম্বর, ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ রাব্বুল আলামিন, কাল কিয়ামতের হাসরের ময়দানে আমার এক শ্রেণীর কওম থাকবে, আমার এক শ্রেণীর কওম থাকবে, আর আমার বিরোধিতায়, আমার বিরুদ্ধ পক্ষ একটা কওম থাকবে, একটা গোত্র থাকবে।
আমার কওমকে সাক্ষী রেখে আমি ঘোষণা করলাম, আমার বিরোধিতা যারা করবে, আমার আহাল নিয়ে যারা কথা বলবে, আমার চরিত্র নিয়ে যারা কথা বলবে, আমার দাঁত ভাঙ্গা কোরআন, আমার মাথা ভাঙ্গা কোরআন, আমার রক্তের দরিয়ায় গোসল করা এই কোরআন, এই কোরআনুল কারীমকে নর্দমায় ফেলে দেওয়ার জন্য যখন ষড়যন্ত্র করা হবে, এই কোরআনুল কারীমের পক্ষে যেই মানুষগুলা দাঁড়িয়ে যাবে, ও আল্লাহ তোমাকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, আমি পয়গম্বর, তাদের সঙ্গে আমি উম্মতের পরিচয় দিব, আমি পয়গম্বরের পরিচয় দিব। আর যেই কওমগুলা কোরআনুল কারীমকে নর্দমায় ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, তাদের সঙ্গে নবী এবং উম্মতের সম্পর্কটা ছিন্ন করলাম। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যদি আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, সেদিন উপায় আছে ভাই আপনার? আর কোনো উকিল, আর কোনো মুক্তার, আর কোনো পীর সাহেব কোনাকুনি রাস্তায় যান কেন? কোনাকুনি রাস্তায় যেতে চান কেন? আমার গ্রামে মণিপুর বেশি দূর তো নয়, আপনাদের দোয়ার বরকতে তো চলছি। মণিপুর এক সময় মানে বিরাট বিরাট পীর সাহেব আসতো, পানির নিচে বাতি জ্বলে, বাতাসেতে নিভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না? বিরাট বিরাট পীর সাহেব আমার মণিপুরে আসতো, আমার মণিপুর। এখন এক ছেলেকে আমি জিজ্ঞেস করতে যাই, অমুক জায়গা থেকে একজন পীর সাহেব আসছে, তুই নাকি মুরিদ হয়েছিস? ওই বলতেছে, চাচা হয়েছিলাম, তবে ঘটনা অন্য ঘটনা ঘটছে। কি ঘটনা? ও প্রথম আমি 500 টাকা হাদিয়া দিছি ওর দরবারে গিয়ে, আমি যখন দিলাম তখন অনেক বলতেছি যে হুজুর আমাকে আর কি করা লাগবে? তো হচ্ছে কোনো কিচ্ছু তোর করার দরকার নেই, ওরস যখন হবে ওরসে মাঝে মধ্যে গিয়ে ছাগল টাগল কিছু দিস, আর কিচ্ছু দরকার নেই, এখানে যখন আসবো তখন আবার দেখা করিস, দেখা করে কিছু হাদিয়াকে দিয়ে দিস, আর কিচ্ছু তোর কাজ নেই, আমি থাকতে আবার তোর কিসের কাজ? এরপরে ঠিক আছে, ভালো কথা বলছে, তো তোর তো কুল্লু খালাস, কোনো সমস্যা নেই। হঠাৎ করে পীর সাহেবের বিরুদ্ধে কথা বলতেছিস তুই? আমি ওকে জিজ্ঞেস করতেছি, ও বলতেছে চাচা সেই কথা বলেন না। 3 মাস পর আসছে, 3 মাস পর আসছে, আমি ঘরের ভিতর প্রবেশ করলাম, ঘরের ভিতর প্রবেশ করে সালাম যখন দিয়েছি, উনি আমার দিকে তাকিয়ে আছে। তা আমি বলতেছি, আমাকে বলতেছে বাবা কাকে চাচ্ছেন? তা আমি বলতেছি আমার টাকাটা দেন। সোজা উত্তর, অন্য কোনো কথা বলি নাই। আমি বলছি টাকা চালি মানে? আমি বলতেছি হুজুর 3 মাস আগে আপনাকে 500 টাকা দিছি, এখনই আপনি চিনতে পারতেছেন না, কিয়ামতের ময়দানে কি চিনবেন? আমার টাকাটা আমার দেন। কোনো কথা আমি শুনবো না, টাকাটা দেন। টাকা আমি ফেরত নিয়ে তারপরে ঘর থেকে বের হয়েছি। এখন আরেকজনকে আমি জিজ্ঞেস করতেছি, আচ্ছা তোর খবর কি? তুই যে মুরিদ হলি, আমি শুনলাম যে 2 পীরের নাকি মুরিদ হয়েছিস। 2 পীরের মুরিদ হওয়ার দরকার কি? 1 পীরের মুরিদ হলেই তো হয়ে যায়, 2 পীরের মুরিদ হওয়ার দরকার কি? আমাদের চকবাড়ির হুজুর সাহেব যখন মানুষকে মুরিদ করে নিতে আমি দেখেছি। আমার নানা এই এলাকার মধ্যে জয়নাল মন্ডল হাজী সাহেব পিরলডাঙ্গার আপনারা চিনেন, এই এলাকার মধ্যে আমার চকবাড়ির হুজুরের অন্যতম একজন খলিফা ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মাফিক চকবাড়ির হুজুরের যখন কেউ মুরিদ হতো, কিনার হাতে কোরআন শরীফ তুলে দিত। কথা বলেন ঠিক কি না? কোরআন শরীফ দিত। কিন্তু এখনকার মুরিদ, এখনকার পীর সাহেব, বেদাত পীর সাহেব যেগুলা, তাদের কাছে যাবেন 86 তরিকা আপনার হাতে দিবে, 114 তরিকা দিবে। তরিকা মনে রাখবেন না, কোরআন শরীফ মনে রাখবেন। যেই পীর সাহেবের দরবারে গেলে কোরআনুল কারীম আল্লাহর রাসূলের তরিকা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূল, এই 2টা জিনিস আপনাকে সিলেবাস হিসাবে দিবে, সেই পীর সাহেবকে পীর সাহেব হিসেবে মানবে। তাছাড়া অন্য কোন পীর সাহেবকে দরবারে যাবেন, তরিকা মাফিক কোন পীর সাহেব আমাদের দরকার নেই। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, তরিকা অন্য জিনিস, সেটা পরের সিলেবাস, কিন্তু সর্বপ্রথম কোরআনুল কারীম দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার এই ছেলেকে বলতেছি, তুই 2 পীরের মুরিদ হলি কেন এটা বল, 1 পীর সাহেব হলেই তো যথেষ্ট। তখন বলতেছে চাচা একটা ব্যাপার আছে, কাহিনী। কি কাহিনী? কাহিনীটা হলো, আমি প্রথম পীর সাহেবের যখন মুরিদ হলাম, 500 টাকা হাদিয়া দিলাম, তখন ও বলতেছে আর কিচ্ছু করা লাগবে না, তুমি যাও, কিয়ামতের ময়দানে আমার কি হবে? তো কিয়ামতের ময়দানে আমি ঘুরবো, তুমি ঘুরবে, আমি শুধু তোমার ডানাটা ধরবো, ডাবনাটা ধরে একবার পাক মারবো, চলে যাবো। আমি বলতেছি খুবই ভালো ব্যাপার রে, তাহলে তো তুই তো কুল্লু খালাস, তোর তো শেষ, ঝামেলা শেষ, আরেক পীরের মুরিদ হওয়ার দরকার কি? তখন ও বলতেছে চাচা আপনি বুঝবেন না, আমার দেহটা দেখতেছেন একটু মোটা,
এখন দুই পীরের যদি মুরিদ না হই, কিয়ামতের ময়দানে আমার এই দাবনাটা ধরে ওই পীর সাহেব যদি আলোক করতে না পারে, তাহলে দুই পীর সাহেবের যদি মুরিদ হয়েছি, আমি বুঝে সুঝে চিন্তা ভাবনা করে মুরিদ হয়েছি, দুই পীর সাহেব দুই দাবনা ধরবে কিয়ামতের, আর এই 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 ধরে ফেলে দিবে, আমি একবার পাকার পা। আমি বলতেছি খুবই ভালো রে, তোর খুবই ভালো, তবে শোন তোকে একটা কথা বলি, তোকে কিন্তু ধরবে, কিন্তু তোকে এটা ধরবে, এটা সত্য। তবে তুই যখন ওই কিয়ামতের ময়দানে এভাবে বলবি, আমার পীর সাহেব কোথায় গেল, আমার পীর সাহেব কোথায় গেল, মোষ দিলাম, গরু দিলাম, দুম্বা দিলাম, ভেড়া দিলাম, খাসি দিলাম, ছাগল দিলাম, মুরগি দিলাম, ডিম দিলাম, আমার পীর সাহেব কোথায় গেল, এইভাবে খুঁজতেছিস, এমন সময় পিছন দিক থেকে এসে তোকে একজন ধরবে, তোর ডাবনাটা ধরবে, এই ডাবনার নিচে যে হাড্ডি আছে, হাড্ডির নিচে যে ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়াম পর্যন্ত কাবাব হবে। যে ধরবে তার নাম হচ্ছে মালিক, জাহান্নামের ফেরেশতা। এই মালিক ধরে এমন ভাবে তো পাক মারবে, তুই একবারে পড়ে যাবি ওই জাহান্নামের তলদেশে। জাহান্নামে গিয়ে তুই দেখবি তোর পীর সাহেব আগেই উপর অবস্থায় ওখানে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। সম্মানিত হাজিরিন, এই কারণে আপনাদের খেদমতে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা দেখে শুনে বুঝে সুঝে একটু চলবেন। আল্লাহর রাসূলের তরিকা ওভারটেকিং যদি করেন, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আমি আল্লাহ রাসূলের আদর্শগুলা বলতেছি, হাজার হাজার সুন্নত আমাদের জানার বাহিরে দুই একটা সুন্নত জানি, টুপি পরা সুন্নত, নখ কাটা সুন্নত, কুলুপ পরা সুন্নত, মানে বিভিন্ন এভাবে আপনাকে যদি বলতে হয় এটা এভাবে বলবেন, কিন্তু অনেক সুন্নাহ আমাদের জানার বাহিরে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশাকে বললেন, আয়েশা, ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি যখন বললাম, ওগো রব্বে কারীম, আমার শরীরের মধ্যে ওই কাটা কাটা ক্ষত ক্ষত দাগগুলা তুমি জাগ্রত করে দাও, আমি ওফাতের পূর্ব মুহূর্তে এই দাগগুলা নিয়ে আমি কবরে যেতে চাই, এই দাগমাখা শরীর নিয়ে আমি কিয়ামতের ময়দানে উঠতে চাই। রব্বে কারীম আমার দোয়াটা কবুল করছে, সুবহানাল্লাহ বলবেন না? রব্বে কারীম আমার দোয়াটা কবুল করছে, তুমি আমার শরীরের মধ্যে তেল মালিশ করে দাও, তেল মালিশ করে দাও। এমন মুহূর্তে ফজরের ওয়াক্ত যখন চলে গেল, ফজরের নামাজ আদায় করলেন পয়গম্বর। ফজরের নামাজ পড়ার পর যখন আকাশটা পরিষ্কার হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হলো, এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নজর পড়ে গেল পয়গম্বরের জান্নাতি মুবারকপূর্ণ চেহারার দিকে। তাকিয়ে দেখে এক শ্রেণীর দাগ দেখা যায়, এই দাগটা হলো সাদা সাদা দাগ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত দুই ধরনের দাগ দেখা যায়, একটা কালো কালো দাগ, একটা সাদা সাদা দাগ। কি কারণে এই দাগগুলা হয়েছে পয়গম্বর, আপনি একটু জানায় দেন। আয়েশা সিদ্দিকাকে আস্তে করে ডাক দিলেন, পয়গম্বরের পাশে বসালেন। নবীজি আস্তে করে মাথাটা আয়েশা সিদ্দিকার রানের উপর রাখলেন। আয়েশা সিদ্দিকার চোখের দিকে, মুখমণ্ডলের দিকে পয়গম্বর শুয়ে থেকে গল্প করছে, আর পয়গম্বরের চোখের দিকে আল্লাহর পয়গম্বরের বিবি আয়েশা সিদ্দিকা তাকিয়ে আছে। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। আয়েশাকে বলছে, আয়েশা রে, যখন তোমরা সুসময়ের বান্ধবী আমার, তোমরা যখন আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পিছনে ডানে বামে তোমরা কেউ ছিলে না। মক্কা নগরীতে, এই বাক্কা শহরে, মক্কা তো নাম ছিল না তখন, বাক্কা শহর, এই বাক্কা বস্তিতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা রাখার জায়গা ছিল না। একটা মানুষও আমার পিছনে ছিল না, ডানে ছিল না, বামে ছিল না। এমন মুহূর্তে আমার কলিজার টুকরা স্ত্রী, আমার বান্ধবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ব্যবসায়িক পার্টনার হিসাবে আমাকে কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন বিয়ে শাদী হয়ে গেল, ও আয়েশা কান খুলে শ্রবণ করো, তাম পৃথিবীর মানুষগুলাকে তুমি জানায়ে দিবে, আল্লাহর নবীর শরীরের মধ্যে সাদা সাদা দাগগুলা কোথায় থেকে আসলো। বাবা, এটা আপনাদের খেদমতে একটু উপস্থাপন করতে চাই। আল্লাহর পয়গম্বর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়ে দিলেন, ওয়া মা আরসালনা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হচ্ছে রব, আর পয়গম্বর হচ্ছে তামাম মাখলুকাতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, ও আয়েশা কান খুলে শ্রবণ করো, দুপুরে খানা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আমার ঘরে ফুটফুটে 4 বছরের শিশু সন্তান মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে 4 বছর। খাদিজাতুল কুবরা আমার মেয়ে, কলিজার টুকরা ফাতেমা আর আমি 3 জনে খানা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। এমন সময় আমার দরজার মধ্যে কে যেন কড়া নাড়ালো, টক টক করে শব্দ হচ্ছে। আমি খানার প্লেট থেকে দস্ত্রখানা থেকে আস্তে করে দাঁড়িয়ে গেলাম। বাড়িতে দস্ত্রখানা ব্যবহার করবেন বাবা, দস্ত্রখানা যদি ব্যবহার করেন আপনার খানার মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের অন্যতম একটা আদর্শ, দস্ত্রখানা যখন ব্যবহার করবেন তখন ওই রুজির মধ্যে, ওই রিজিকের মধ্যে বরকতে বরকতময় হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, দরজাটা আস্তে করে খুলে দিলেন। দরজার সামনেই দাঁড়ানো, আল্লাহর পয়গম্বরের পিছনে দাঁড়ানো কলিজার টুকরা ফাতেমা, 4 বছর বয়স। দরজার চৌকাটটা পার হয়ে লক্ষ্য করে দেখি আল্লাহর নবীর চির শত্রু চাচা আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, এই 4-5 জন গোত্রের নেতারা আল্লাহর পয়গম্বরকে ঘেরাও করে দাঁড়িয়ে গেলেন। নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, জীবনে বহু অন্যায় করেছি, অবিচার করেছি, তোমার উপর জুলুম করেছি। আজকে তোমার দরবারে উপস্থিত হয়েছি, অসময়ে এসেছি, হাজিরা দিয়েছি। আগামীকাল তুমি যদি জাবালে আবু কুবাইস নামক যে পাহাড় আছে, এই পাহাড়ের পাদদেশে চলে যাও। আমরা নিজ নিজ গোত্রের নেতারা, যেহেতু আমরা নেতা মানুষ, গোপনে গোপনে আমাদের কাজ সারতে হবে। তুমি যদি ওখানে উপস্থিত হও, আমরা কথা দিলাম নিজ নিজ গোত্রের নেতাদেরকে, নিজ নিজ গোত্রের লোকদেরকে নিয়ে ওখানে চলে যাব। তোমার হাতের মধ্যে হাত রাখবো আর কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। এটা আবু জেহেল প্রস্তাব দিল। আবু জেহেল প্রস্তাব দিল দুপুর টাইমে। আবু জেহেল জানে ভালো করে এই মুহূর্তে বাক্কা শহরে, এই মক্কা নগরীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেই। তিনি কাপড়ের ব্যবসা করতেন। কাপড়ের ব্যবসা নিয়ে তিনি সিরিয়াতে গেছে, কয়েকদিনের জন্য সিরিয়াতে গেছে। আর আল্লাহ রাসূল যেহেতু একা অসহায় অবস্থায় আছে, এটা কাজে লাগাতে হবে। এই কাজে লাগার জন্য বুদ্ধি করে দুপুর টাইম দাওয়াত দেওয়ার জন্য গেছে। আচ্ছা, আল্লাহ রাসূলকে বলতেছে যে আপনি কিন্তু আসবেন, যদি আসেন আমরা কথা দিলাম আগামীকাল সকাল সকাল আমরা উপস্থিত হব, নিজ নিজ গোত্রের সকল লোকদেরকে নিয়ে যাব, তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এখন আল্লাহর নবী চিন্তা করতেছেন, মুরাকাবা করতেছেন, চক্ষুদ্বয় বন্ধ করে একটু চিন্তা করতেছেন, ধ্যান করছেন। আমি যদি ওনাদের ডাকে সাড়া না দিই, যদি না যাই, তাহলে কিয়ামতের ময়দানে এই আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা সবাই আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, তোমার নবীকে কেমন আদর্শবান নবী বানাইছো, রহমাত লিল আলামিন বলে, সকল মানুষের জন্য রহমাত লিল আলামিন হলে সেদিন তো আমরা দাওয়াত দিতেই, দাওয়াত গ্রহণ করার জন্যই গিয়েছিলাম। ওই 24 তারিখে, ডিসেম্বরের 24 তারিখে, কথা বলেন ঠিক কিনা? ডিসেম্বরের 24 তারিখে আপনি বের করেন তো, আল্লাহ বের করেন। যদি ওখানে আমরা যে থাকি আপনি বের করেন, লেখা তো আছে। আমরা গেছিলাম, উনি যদি দাওয়াতটা গ্রহণ করতো তাহলে তো আমরা আজকে জাহান্নামে যেতাম না, আমরা সরাসরি জান্নাতে যেতাম। দোষ আমাদের নয়, দোষ ওনার, তুমি ওনাকে আগে জাহান্নামে দাও। এইরকম একটা কথা বলতে পারে কিনা বলেন তো? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মানুষের জন্য রাহমাতাল লিল আলামিন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডাক্তার, মাস্টার, হেল্পার, কন্ডাক্টর, ড্রাইভার, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, চাষারু, বদারু, জুয়ারু, মোসারু, রাজরানী, ফকরানি, পথে বড়া, আধা বড়া, কাঙ্গাল, কাঙ্গালিনী, যত প্রকার মানুষ পৃথিবীর জমিনে আছে
সমস্ত মানুষের জন্য তিনি রহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর আস্তে করে মাথাটা নিচু করলেন, 1 মিনিট চিন্তা করলেন, যদি না যাই তাহলে কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর আমাকে বেকায়দায় ফেলতে পারি। তাই আস্তে করে মাথাটা এভাবে এরকম ঝোঁকালেন, জি জি আমি কিন্তু যাব। ও চাচা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা মুসলমান, আমরা কখনো মুনাফিকি কথা বলি না, আমরা মিথ্যা কথা বলি না, আমরা ওয়াদার খেলাফ করি না। আমাদের কাছে কেউ যদি কোনো জিনিস রেখে যায় কখনো আমানতের খিয়ানত করি না। আমি কিন্তু ওয়াজের ফাঁকে এই 3টা কথা বলে দিলাম বাবা। আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদ্দাসা কাযিবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। কেউ যদি কাউকে কথা দেয় বাবা, কখনো ওয়াদার খেলাফ করবেন না। কেউ যদি আপনাকে দোকানের বাকি খাওয়াই, বাকি দেওয়া সুন্নত, বাকি নেওয়াও যাবে, জায়েজ আছে, অসুবিধা নেই। কিন্তু হালখাতার যদি চিঠি দেয়, এই হালখাতার চিঠির দিন আপনি আস্তে করে শ্বশুর বাড়ি গিয়ে বসে থাকবেন, এটা কখনো করবেন না। আমাদের আছে 2400 টাকা বাকি চার স্টলে। এই যে আপনার সুন্দরী মোড়ের একটা ছোট্ট চার স্টল, ওর দোকানে আর কোনো পুঁজি আছে ভাই? গ্রামের বড় নেতা হয়ে গেছে, 2400 টাকা ওর চার স্টলে বাকি করছে। আচ্ছা বাকি করছিস কর, ও বাকি দিয়েছে, গরিব মানুষ যেহেতু তুমি নেতা মানুষ। এখন হালখাতার দিয়ে বছর অন্তর হালখাতার চিঠি দিয়েছে, আপনি চিঠি হালখাতার কোনো উত্তর নাই, কিচ্ছু নাই। হালখাতার দিন শ্বশুর বাড়ি যাই বসে আছে। বিকালবেলা সন্ধ্যার সময় সারাদিন মাইক বাজছে, সন্ধ্যার সময় আপনার বাড়িতে আস্তে করে এসে বলতেছে, ভাই আপনি তো সারাদিন যান নাই ভাই, আজকে আমার হালখাতা ছিল, আমার তো দোকানের তেমন কোনো পুঁজি নাই, মানুষের দোকান থেকে চিনি নিয়ে আসি, আরেক দোকানদার আমাকে চা দিয়ে যায়, সব কিছু বেচা কেনার পর সন্ধ্যার সময় ওদেরকে টাকা দেওয়া লাগে, আমার একটা পুঁজি আছে, সেটা হতো একটা সাদা কালো টেলিভিশন। কথা বলেন ঠিক কিনা? এই টেলিভিশনটা বগলত করে তিনি বাড়িতে নিয়ে আসে, আবার বগলত করে নিয়ে যায়, অন্য কোনো পুঁজি তার নেই। এখন এই 2400 টাকা একটু দেন ভাই, দিলে আমার মেয়েটার একটু ফর্ম ফিল আপ করা লাগবে, তার পরীক্ষা আছে, আমি গরিব মানুষ, কোথায় টাকা পাবো, একটু দেন। ওর উল্টা গরম, সারাদিন ওখানে যাইনি, তুই বুঝতে পারিস নাই আমার বিয়ানের অবস্থা, যায় আসে, জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি আছে, আমার বিয়ানের অবস্থা খারাপ, আমার বিয়ান নিয়ে আমি ব্যস্ত, আর তোর এই 2400 টাকা নিয়ে তুই পড়ে আসিস না? তোর বিয়ান মরে গেলে আর কি, বিয়ান মরে গেলে তোর কি, এই টাকাটা পরিশোধ করে দেওয়া তোর ইমানি দায়িত্ব এবং কর্তব্য, এটা আল্লাহ রাসূলের আদর্শ। আপনার দোয়া কবুল হচ্ছে না কেন? কারণ আপনি ওয়াদার বরখিলাফ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি ওয়াদা দিয়েছেন যে আমি সময় মতো তোকে টাকাটা দিয়ে দিব, কিন্তু আপনি টাকাটা পৌঁছাননি, আবার হালখাতার দাওয়াত দিয়ে খাওয়ানোর পরও আপনি টাকাটা দিচ্ছেন না, এই জন্য আপনার দোয়া কবুল হচ্ছে না। এক পর্যায়ে আপনি যখন একটু জোরে বলেছেন, ভাই আমাকে টাকাটা না দিলে আমি বাড়ি থেকে উঠবো না, টাকাটা আমাকে দিয়ে দেন, তখন ঘরের ভিতরতে আরেকজন বের হয়েছে, ওর বড় ভাই বের হয়ে বলছে, এই আমার ভাইয়ের সঙ্গে কে কথা বলে নেই, টাকা নিয়ে এরকম 2400 টাকা, মাত্র 2400 টাকার জন্য এত কথা, প্রয়োজন হলে থানা এখানে উঠাই নিয়ে আসবো, থানা উঠাই নিয়ে আসবো। থানা মনে হয় ওর বাপ দাদা 14 গোষ্ঠীর থানা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তখন ও বলতেছে, ভাই থানার গরম দেখান না ভাই, আমার টাকাটা দেন। এই তুই জানিস আমরা 5 ভাই, তুই জানিস? 5 ভাইয়ের গরম এবার চলে গেছে। পাশে একজন ছিল, ও আবার শুনে বলতেছে, এই তোরা তো 4 ভাইতে 5 ভাই আবার কোত্থেকে আসলো? ও আব্বা সহ 5 ভাই, আব্বা সহ আমার সঙ্গে তুই লাগছিস। ভাইয়ের গরম দেখাবেন না, নিজের সন্তানের গরম দেখাবেন না, এগুলো হচ্ছে কুকুরের স্বভাব, এগুলো কুকুরের স্বভাব। সন্তান নিয়ে অহংকার করা, এটা কোনো মুমিন মুসলমানের স্বভাব হতে পারে না। একটা কুকুর দেখবেন 6টা 7টা সন্তান নিয়ে সামনের দিকে যাচ্ছে, সামনে একটা কুকুর, পিছনে অনেকগুলা বাচ্চা, নাদুস বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা। ওই কুকুরকে বলতে চায়, সাইড দে, মশান আলাদা, মশান কিন্তু আরো আলাদা, সাইড দে, পিছনে দেখতে পাচ্ছিস না কি ব্যাপার স্যাপার। এখন যাচ্ছে, বিকালবেলা ওই দিক দিয়ে আসার সময় দেখা যাচ্ছে পিছনে একটাও নেই। আগের যে কুকুরকে একটু গরম দেখাইছে, ও বলতেছে, ম্যাডাম ব্যাপার কি, আপনার পিছনে যেগুলো বাহিনী ছিল, বাহিনী কোথায়? বলতেছে যে ওই যে মজলিস ছিল ওই পাড়া, ওই মজলিস খাওয়ার জন্য গেছিলাম, এলাকার সব ছেলেগুলো লাগে
লাঠি দিয়ে বাড়াতে বাড়াতে দুইজন ওখানে শেষ করছে। আর দুইটা পুকুরে পানি খাতে নামছিল, সাঁতার জানে না, ছোট তো, পুকুরে পানি খাতে নামছিল, ওখানে পা পিছলে ওখানে পড়ে ওই দুইটাও ওখানে শেষ। আর দুইটা ওই আস্তে আস্তে ক্ষুধা লাগছে, আরেকজনের বাড়িতে ঢুকছে মার খাওয়ার জন্য, ভাতের মার গরম আছে বুঝতে পারেনি, ওখানে ঝাঁপ দিছে, একবারে পড়ে ওখানে দুইটা শেষ। অহংকার আছে, অহংকার আছে। সন্তান নিয়ে অহংকার করবেন না। আপনার সন্তান বিদেশে থাকে, রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়, আপনি কাঁচা টাকার গরম দেখান। বাজারে গিয়ে গরিব মানুষ একটা মাছের দাম করছে, মাছের দাম কত করে কেজি? 300 টাকা। ও দাম দর করতেছে, দাম দর করা যায়, দাম দর করা আল্লাহ রাসূলের অন্যতম সুন্নাহ আদর্শ। পিছন দিক থেকে আপনি কে বলতে মাছটা দে, মাছটা দে, ব্যাগত মাছটা ঢুকা, এরকম আছে না নাই? তোর বেটা ওখানে কি করে আমরা জানি না, সারা গ্রামের মানুষ চাঁদা তুলে তোর বেটাকে ওখানে পাঠাই দিয়েছে। আগে তো সাইকেল চুরি করতো, মানুষের বকরি চুরি করতো, মানুষের ভেড়া চুরি করতো, মানুষের মুরগি চুরি করে ও পিকনিক খাতো বন্ধুদেরকে নিয়ে। বিদেশে যেয়ে টাকা পাঠায়, ওই টাকার গরম দেখায়। যে কোনো মুহূর্তে আপনার সন্তানের টাকার অহংকার আপনি দেখান, যে কোনো মুহূর্তে টেলিফোন আসবে আপনার সন্তান রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এরকম হতে পারে কি না? এই জন্য অহংকার করবেন না। আল্লাহর নবী বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা কখনো করবেন না বাবা, হিংসা কখনো করবেন না, হিংসা পোষণ করবেন না। আপনারা দুই ভাই, এক ভাইয়ের 3টা মেয়ে, আপনার 4টা সন্তান, বড় সন্তান ছেলে সন্তান, আপনার ভাইয়ের যে মেয়ে সন্তান 3টা। এই কারণেই আমি নিয়ে আসছেন জমি দখল করার জন্য, বাড়ির সীমানা ভাগ করে নিচ্ছেন, 1 হাত আপনি জমিনটা বেশি নিচ্ছেন। এটা কখনো করবেন না, কখনো করবেন না। আপনি আস্তে করে ভাইয়ের সঙ্গে ঝগড়া লেগে এক পর্যায়ে ভাইয়ের বৃষ্টির পানিটা আপনার উঠানের উপর দিয়ে যেত, এই কারণে বৃষ্টির পানিটা আপনি বন্ধ করে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কান খুলে শ্রবণ করো, কান খুলে শ্রবণ করো। একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য নিরাপদ। মুসলমান মুসলমানের কখনো শত্রুতা করতে পারে না। চিৎকার করে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে তাকবীর দেওয়া যাবে না বাবা? প্রধান বক্তা আসছে, প্রধান মেহমান আসছে, আপনি তাকবীর দিবেন এত ছোট করে? আশেপাশের যারা লোক, যারা মেহমান, কি সম্মান করতে জানে না, সমাদর করতে জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে এটাও পড়ে না। আমি আল্লাহ রাসূলের আদর্শ বুঝাচ্ছিলাম, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা বুঝাচ্ছিলাম। একটু জোরে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। হুজুর কে এখানে বসতে, ওই পাশে না, আমার পাশে বসুন। আসসালামু আলাইকুম। এখানে বসেন হুজুর, ভালো আছেন? আপনার সামনে থেকে আসেন তো, আসেন একটু, বসার সাইজ হলো, আসেন। এই জন্য তো হাজিরিন, আপনি আগে নেবেন তো, কি করবেন? আসেন আসেন আসেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বলেন আমিন। অনেক অনেক মজাদার একজন বক্তা, নাকি বলেন? মজা দিয়ে দিয়ে কথা বলেন, কোরআন হাদিসের কথা একটু মানুষ যেন শোনে, এই জন্যই মজা দিয়ে দিয়ে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নেক হায়াত দান করুক, অনেক দিন আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কথা বলার সুযোগ এবং তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে যে কথাটা বলছিলাম, সে কথাটা এতটুকু কথা যে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের, শেষ করব না? হ্যাঁ, দিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকায় প্রত্যেকটা ইবাদত হওয়া চাই। আপনি যেটা জানেন না, সেটা আপনার এলাকায় মাদ্রাসা আছে, ইমাম সাহেব আছে, ওই ইমাম সাহেব মাদ্রাসার হুজুর, ওনাদের কাছে গিয়ে একটু বলেন, হুজুর আমি এই জিনিসটা একটু এভাবে আমল করতেছি, এটা কি আমলটা সঠিক হচ্ছে কিনা। যদি আমল সুন্নাহ তরিকায় না হয়, যত আমলই করেন না কেন ভাই, এই আমল আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মোতাবেক আপনার আমল হতে হবে। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, যদি আপনি সেটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মাফিক করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আল্লাহ
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ তরিকা আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি